গেছি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক টানে জিবরাইল ফেরেশতা চতুর্থ আসমানে মালাকুল মউতের গেটে নিয়ে যে পৌঁছায়েছে। এবারে বললেন কি ফাহুনা সাআতান, একটু অপেক্ষা করেন আপনি, আমি অনুমতি নিয়ে আসি। র‍্যাব অফিসে যদি আপনি যান সরাসরি ঢুকতে পারবেন না, গোয়েন্দা ডিএসবির প্রধানের সাথে আপনি কথা বলতে চাইলে পারমিশন নেওয়া লাগবে। ও মুসলমান, এই আমাদের বিজেপি এলাকার কোম্পানি কমান্ডারের সাথে যদি সাধারণ পাবলিক কথা বলতে চায় পারমিশন নেওয়া লাগে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে যদি যায়, যদি পারমিশন লাগে, মালাকুল মউতের দপ্তরে কোনো সাধারণ ব্যক্তি পারমিশন ছাড়া যেতে পারে না। কি বলেন ঠিক কিনা? বললেন একটু অপেক্ষা করেন, আমি একটু পারমিশন নিয়ে আসি। চলে গেলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউতের অফিসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখার সাথে সাথে মালাকুল মউত চমকে উঠল, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। বস আপনি? বাংলাদেশের প্রেসিডেন্ট যদি ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যানের অফিসে আসে তো চেয়ারম্যানের তো পা থরথর করে কাঁপবে, ওরে আল্লাহ রে প্রেসিডেন্ট এখানে। বলবে স্যার, স্যার যে কতবার বলবে, বলতে বলতে গলাই শুকায় যাবে। স্যার আপনি আসলেন কষ্ট করে, আমারে তো সংবাদ দিলেই হতো। আর উনি তো সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের লিডার, আল্লাহর পুত পবিত্র ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম গেছেন, মালাকুল মউত মুহূর্তের মধ্যে আশ্চর্য হয়ে গেছে, বলছে ইয়া সাইয়্যিদাল মালায়েকা লিমা জিতা, ও ফেরেশতাদের লিডার, ও আমাদের সর্দার, আপনি কেন আসলেন, কোন কারণে আসলেন? বললেন জিতু লিহাজাতিন, জিতু লিহাজাতিন ইন্নী জিতু বিইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলা বাবিক। বলছে আমি একা আসি নাই, আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার কাছে নিয়ে এসেছি। বলছে আইনা হুয়া, আইনা হুয়া, তিনি কোথায়? বলে ইনদা বাবিক, আপনার গেটের কাছে দাঁড়ানো। বলার সাথে সাথে জিবরাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে সাদাকাল্লাহ, সাদাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে কি ব্যাপার, মাথাটা খারাপ হলো নাকি আপনার? এই জাতীয় একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, কোন টাইম আলহামদুলিল্লাহ পড়তে হয়, কোন টাইমে সুবহানাল্লাহ পড়তে হয়, কোন সময় ইন্না লিল্লাহ পড়তে হয়, অনেকে ইন্না লিল্লাহ কোন টাইমে পড়তে হয় তাও জানে না। আমি এক সফরে এক সময়, মানে এখন তো আল্লাহ তাআলা প্রাইভেটেই প্রোগ্রামগুলি যায়, তো এক সময় বাসেই যাতায়াত করতাম। তো যাচ্ছি খুলনায় একটা প্রোগ্রামে, গাড়িতে উঠেছি, বুখারী শরীফের একটা সরা আমার হাতে, হঠাৎ করে একটু মানে অচেতন হয়ে গেছে, একটু ঘুমের ভাব। নাসরুল বারী বুখারী শরীফের একটি সরা, যদি পরের দিন ক্লাস করাতে হবে, তো কিতাবটা পড়ে গেছে হাত থেকে। আমি মুহূর্তের মধ্যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আরেকজন বলছে হুজুর কি মৃত্যুর সংবাদ আসলো, কোন মোবাইল আসলো নাকি, কেউ মারা গেছে? বললাম ভাইজান মারা যায় নাই, কিতাবটা পড়ে গেছে তাই ইন্না লিল্লাহ পড়লাম। আমার বন্ধুগণ, লাইট চলে গেলে, বাতি বন্ধ হয়ে গেলে পড়তে হয় ইন্না লিল্লাহ। কি বলেন ঠিক না? অনেক সময় মানে জুতায় যদি মানে ছিঁড়ে যায়, নবীজি ইন্না লিল্লাহ পড়েছেন। পায়ে যদি কাটাও ফোটে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন ইন্না লিল্লাহ পড়ো। এটাও একটা মুসিবত, আপনি পড়বেন, লাভ হবে কি যে আল্লাহ তাআলা মুসিবত দূর করবে, অপর দিক দিয়ে 10-10টা নেকি আল্লাহ তাআলা লিখে দেবে, আর প্রতিটি হরফের বিনিময়ে আরো 10টা নেকি আল্লাহ তাআলা দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মালাকুল মউত কি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর ফেরেশতা, একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, বুঝলাম না। বলছে ও আল্লাহর ফেরেশতা, অন্য কোন কারণে আমি এতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি নাই, একটি বিশেষ কারণ রয়েছে। কারণ হলো ইদ্রিসের হায়াত তো শেষ হয়ে গেছে, মাত্র 2 মিনিট বাকি। জোরে বলুন কয় মিনিট বাকি? মাত্র 2 মিনিট বাকি। আল্লাহ তাআলা বলেছেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করতে, আরো আল্লাহ তাআলা আমারে জানাইছে ইদ্রিসের জানটা কবজ করতে হবে চতুর্থ আসমানে, আমার গেটের কাছে, আমার কার্যালয়ের সামনে তার জান কবজ হবে। আমি তো বড় পেরেশান, এতক্ষণ
টেনশন করতেছি, তিনি আছে দুনিয়ায়, সময় আছে মাত্র 2 মিনিট, আর আল্লাহ বলছেন তার জান কবজ হবে, জায়গাটা হলো 4th আসমানের গেটে। আমি বড় টেনশনে ছিলাম, কেমনে তিনি আসবে আর 2 মিনিট পরে তার জান কবজ হবে। আমার বন্ধুগণ, আমার বাবাদের এই কথাটা বোঝানোর জন্য এত সময় একটু ব্যয় হয়ে গেছে। কার কখন হায়াত চলে আসে, কার কখন আয়ু শেষ হয়ে যায় কেউ জানি না। ইদ্রিস আলাইহিস সালাম গেলেন আয়ু বাড়ানোর জন্য, কিন্তু মালাকুল মউত ওই জায়গায় তার জানটা কবজ করেছে। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।